হসপিটালে তোমাদের আসতে তোমাদের অপরাধটা কি? তোমরা হিন্দু, এটাই তো তোমাদের অপরাধ। এফআইআর হয়েছে? হ্যাঁ দাদা, কালকে প্রচুর চাপ দিয়েছে। কালকে 11:30 পর্যন্ত আপনাকে আমি মেসেজ করেছিলাম। আপনার মেসেজ পেয়েছি। হ্যাঁ স্যার, আপনার আমি কি বলবো, আপনার জন্যই কালকে কেসটা হয়েছে। দাদা আমাকে যা সাপোর্ট দিয়েছে। একজনকে অ্যারেস্ট করেছে, একজনকে করেছে। ওকে দাদা নিয়ে এসেছিল আমাদের হাতে পায়ে ধরিয়ে। আমরা জানি না, আমি না না আমাদের কালকে যাকে ধরেছে। যাই হোক, ঠিক আছে, তোমরা একদম নিশ্চিন্ত থাকো। কোন গ্রামে ঘটেছে? আমাদের তারাগাড়ি পাশে, ভীম মন্দিরের পেছনে। মানে তোমার ব্যবস্থারহাট 2 অঞ্চল তো? হ্যাঁ, 6 নম্বর মন্ডল 2 অঞ্চলটা বলছি আমি। প্রথমে একা ওরা ছিল না, দল লোকজন ডেকে নিয়েছিল? ওরা ফোন করে লোক ডেকে নিয়েছে। বিষয়টা হচ্ছে, কারোর যদি কোনো সমস্যা থাকে, যে কোনো ধর্ম রাজনীতি যাই হোক, আপনি আক্রান্ত হলে কোথায় যান? থানায় যান। আর ওদের যদি কোনো অসুবিধা হয়, ওরা থানায় যায় না, ওদের লোকজনকে জড়ো করে সংগঠিত করে নিরীহ লোকদের উপর আক্রমণ করে। এবং এটা সম্ভব হয়েছে, এখানে যে সরকারটা আছে, ওরা বলে সরকারটা আমাদের সরকার, আমাদের সরকার। পুলিশ জানে যে কিছু করবে না, পড়াই কি আর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে বড় কর্মসূচি নেব। 18 তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেলে আমি জানিয়ে দেবো দলের নেতৃত্বকে, একদম শক্ত থাকবেন। প্রত্যেকটা গ্রামে হিন্দুদের সংগঠিত করে, সে রাজনৈতিক কমিটি তো আছে, ঠিক আছে, ধর্মরক্ষা কমিটি করতে হবে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। উত্তরপ্রদেশে যোগীজি আসার পরে যেমন সেখানকার সনাতনীরা বেঁচেছে, পশ্চিমবঙ্গেও ঠিক একইভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের বাইরে যারা আছে, যে হিন্দুরা ভাতার লোভে, পদের লোভে আছে, তাদেরকেও বুঝান, হিন্দুরা যদি সংগঠিত না হয় আগামী দিনে আমাদের এই অবস্থা হবে। 1947 সালে পশ্চিমবঙ্গে যখন প্রথম 47-এর পরে 51-তে সেন্সাস হয়, পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা ছিল 85%। আজকে আমরা 67% নেমে এসেছি। আর বছর 10-15 লাগবে 50-এর নিচে নেমে যেতে। তারপরে এরকম রাস্তায় দাঁড়িয়ে আর এর গায়ে হাত দিয়ে সহানুভূতিও দেখানোর সুযোগ পাবেন না, এইটুকু আমি বলে দিয়ে গেলাম। ভাই, বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার আসবে। আর আমি কেসের ব্যাপারটা আপনি দেখে নেবেন, বাকি যারা আছে সবাইকে নিয়ে। আর আমি 18 তারিখে পরে মলয়দার মাধ্যমে, আমাদের নতুন সভাপতি মলয়দার মাধ্যমে আমরা আমি হোয়াটসঅ্যাপে করে দেবো। নাম্বারটা দিয়ে দিকে আমাকে আপনার হাতে তুলে দিলে আমার ছেলে